হযরত ওমরের একটু আড়ে চোখে তাকাই দেখে, ওমর তাকাই দেখে হযরত হুসাইন এই কথা বলে বুঝেছে। হযরত ওমর বলল, বাবা বেয়াদবি করে না, আমরা দুইজন জান্নাতি মানুষ, তুমি কি বলতেছো? হযরত হুসাইন বলেছেন, সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ, আমার নানা বলেছেন বেহেশতের যুবকদের সর্দার, আমরাও দুই ভাই। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমরাও কোনো অংশে কম না। হুজুর আমি বেয়াদবি করি নাই, বিয়ে তো আমার, আনন্দ আমার, আপনারা মুআমালা করতেছেন তো আনন্দ তো আমার, সুতরাং বিয়ে করব আমি। এই মেয়ের প্রস্তাব আপনি আনছেন, মেয়ে তো আমি দেখি নাই, কালা না ধলা, পরিষ্কার নাকি ফর্সা, কেমন তার চেহারা, তার রূপী গুণ কেমন, তার জীবন জৈবন কেমন, কেমন মেয়ে আমি তো দু চোখে দেখি নাই। হুজুর গো, তাহলে আপনি যখন আসছেন, আপনি জান্নাতি মেহমান, জান্নাতি মানুষ, আর আমিও জান্নাতি, সুতরাং এই বিয়েতে আমিও রাজি। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক আছে বাবা, মেয়ে আনতে যতটুকু হবে দেরি, আমি এই বীর আমি হব কাজী। হযরত ওমর মেয়ে আনার জন্য বাড়ির দিকে রওনা দিয়েছে। কষ্ট হচ্ছে না তো ভাই? আমার ভাইয়েরা বাড়ির দিকে যাই রওনা দিয়েছে। হযরত ওমরকে দেখে হযরত হুসাইন বলে, হুজুর। হযরত ওমর বলে, বাবা কি বলবেন? হযরত হুসাইন বলে, হুজুর আমি যে সহজে বিয়ে করব না। আমি যে সহজে, আরো জোরে কোন, আমি যে সহজে বিয়ে করব না। হযরত ওমর বলে, বাবা একটু আগে বললে বিয়ে করবে, আর এখন বলতেছো সহজে বিয়ে করবে না, একমুখী দুই রকম কথা বলা মানায় না। হযরতে হোসাইন বলে, হুজুর আমি এই জন্য বলি না, আমি তো বিয়ে করবই, কিন্তু শর্ত আছে। এই মেয়ের মেধা কেমন, ইলম কেমন, জ্ঞান কেমন পরীক্ষা করার জন্য এই মেয়ের কাছে প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর যদি জবাব যদি দিতে পারে, আমি মেয়েকে বিয়ে করবো না, সে বিয়ে আমি করবো না। হযরত ওমর বলে, বাবা সব সত্য বাদ দাও, প্রশ্ন বাদ দাও, সরাসরি বিয়ে করে নাও, জান্নাতি মেয়ে। বলে, হুজুরে ফজিলত আমি অনেকবার শুনেছি, আর শুনতে চাই না, আমি প্রশ্ন করব, উত্তর না দেওয়া পর্যন্ত বিয়েতে রাজি না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাবা তাহলে মেয়ের কাছে প্রশ্ন করবে কবে? বলে আগামীকাল হবে। যদি মেয়ে রাজি থাকে তাহলে আপনি আনতে পারেন। বলে ঠিক আছে, আমি একটু শুনিয়ে আসি, যদি রাজি থাকে আগামীকাল আমি আনতেছি। বাবা তোমার বাড়িতে তুমি প্রশ্ন করবে, উত্তর দেবে, মেয়ে দিতে পারলে ভালো, না দিতে পারলে তো বিয়ে হবে না। সত্য হলো এই। ঠিক আছে, হযরত ওমর বাড়ির দিকে, ঘরের দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ হবে না? ও আমার ভাইয়েরা, ঘরের দিকে যাই রওনা দিয়েছেন। যত এগিয়ে যায় ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত ভেসে আসে। ভাই যত এগিয়ে যায় তত কোরআনের তেলাওয়াত ভেসে আসে। এই কোরআনে কারিম যদি আমার মায়েরা তেলাওয়াত করে, আমার আম্মা জানেরা, আমার বোনেরা যদি পড়ে, আপনারা বলেন তো দেখি, আমার রাসূল বলেছেন সেই ঘরে আমার আল্লাহ রহমত দিয়ে ভরে দেয়। কথা কোন ঠিক কিনা ভাই? আসুন আমার ভাইরা, হযরত ওমর ঘরের দিকে আগায়, আর ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে। আনুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন পড়ে, হযরত ওমরের চোখ বেয়ে পানি নামে, আর ডাক দিয়ে বলে, হাই রে, এমন সুন্দরী, এমন জান্নাতি মেয়ে কপালে পুত্র বধূ বৌমা করতে আমি পারি নাই, হলো না, আমার নসিবটা মন্দ। আহারে, হুসাইনের ঘরে যাবে, আলীর ঘরে যাবে, আলীর বৌমা হবে, আলীর জীবন না কত ধন্য। ভাইরা আমার এই কথা মনে মনে চিন্তা করে, আর এগিয়ে যায়। আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পরে দেখে হযরত ওমর লক্ষ্য করে ঘরের দিক থেকে সুন্দর কণ্ঠের জিকির ভেসে আসতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?